সুন্দর নাম রাখা, ইসলামী নাম রাখা মা বাবার উপর দায়িত্ব। এটা যদি আদায় না করি, সন্তানের হক আছে মা বাবার উপর, মা বাবার হক আছে সন্তানের উপর, এটা যদি আদায় না করি, এ সম্পর্কে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আল্লাহর কাছে আসামির কাঠ করে দাঁড়িয়ে এর জবাবদিহিতা করতে হবে। এজন্য আমাদের মুসলমানের নাম রাখতে হবে। যাদের নাম মুসলমানি না, নাম চেঞ্জ করা যায়। যেমন আমাদের মাদ্রাসাগুলিতে এরকম অনেক ছাত্র আসে, স্কুল থেকে আসে, কলেজ থেকে আসে, নাম সুন্দর না, পরবর্তীতে আমরা মাদ্রাসা থেকে সুন্দর সুন্দর নাম রাখি। এমনও তো হতে পারে যে আমরা আমল দিয়ে, আমাদের ইবাদত দিয়ে, আমাদের দান সদকা দিয়ে আমরা জান্নাত যাইতে পারবো? কি বলেন, পারবো? পারবো না। কেন পারবো না? ছোট একজন আল্লাহর ওলির ঘটনা বলি। কেন পারবো না? একজন আল্লাহর ওলি ছিলেন, সংসারের কাজে থাকলে পরে তার ইবাদত বন্দেগীতে ব্যাঘাত হয়, সমস্যা হয়। এজন্য তিনি বাড়ি ছেড়ে, এলাকা ছেড়ে একটা দ্বীপে চলে গেলেন সামান্য কিছু খাবার নিয়ে। কয়েকদিনের মাথায় তার সমস্ত খানা শেষ হয়ে গেল। সেখানে কোনো মানব জনের কোনো বসতি নাই, চলাফেরা নাই, সেখানে খাবারের কোনো ব্যবস্থা নাই। কিন্তু সে যেহেতু একজন খালেস, আল্লাহকে পাওয়ার জন্য 24 ঘন্টা ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়া থেকে, সমাজ থেকে, সমাজ থেকে, পরিবার থেকে, এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে দিবে। আর আমি তার খানার ব্যবস্থা করব না, তার পানির ব্যবস্থা করব না, এটা তো হতে পারে। আমি যদি তোমার দয়ায়, তোমার রহমতে জান্নাতে যাইতে চাই, তাহলে আমার 500 বছরের নামাজের সওয়াব গেল কোথায়? আমার 500 বছরের রোজার সওয়াব গেল কোথায়? আমার 500 বছরের হাজার হাজার খতম কোরআনের সওয়াব গেল কোথায়? আমার 500 বছরের দরুদের আমলের সওয়াব গেল কোথায়? 500 বছরের ইস্তিগফারের আমলের সওয়াব গেল কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা আমার দয়ায় যাবা না, আমার রহমতে জান্নাতে যাবা না, হিসাব মিলায় জান্নাতে যাবা? তাহলে আসো তোমার সঙ্গে আমি একটু হিসাব মিলাই দেখি, তুমি তোমার ইবাদত দিয়ে জান্নাতে যাইতে পারো, তোমার নামাজ দিয়ে জান্নাতে যাইতে পারো, তোমার জিকির দিয়ে জান্নাতে যাইতে পারো, তোমার রোজা দিয়ে জান্নাতে যাইতে পারো, তোমার কোরআন তেলাওয়াত দিয়ে জান্নাতে যাইতে পারো না আমার দয়ায় তুমি জান্নাতে যাও? একটু হিসাব মিলাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে বান্দা বলো তো দেখি, এই দুনিয়ার বুকে তোমার আপন ভাই আছে, আপন বাবা আছে, তোমার অসংখ্য অগণিত বন্ধু আছে, এমন কোন ভাই আছে, এমন কোন বাবা আছে, এমন কোন বন্ধু তোমার পাওয়া যাবে দুনিয়ার বুকে, যেই বন্ধুকে তুমি বলবা, যেই ভাইকে তুমি বলবা, তোমার আপন বাবাকে বলবা যে বাবা আমি 500 বছর একটানা নামাজ পড়েছি, এর সওয়াবটা আমি তোমাকে দিয়ে দিলাম, আর এর বিনিময়ে তুমি তোমার 2টা চক্ষু খুলে আমাকে দিয়ে দাও। এইরকম কোন বাবা পাওয়া যাবে? তোমার কোন ভাই পাওয়া যাবে? তোমার কোন বন্ধু পাওয়া যাবে? বান্দা বলবে, আল্লাহ হয়তো বা পাওয়া যাবে না। যদিও বা বাবা পাওয়া যায়, ভাই পাওয়া যাবে না, স্ত্রী পাওয়া যাবে, যাবে না, আপন সন্তান পাওয়া যাবে, যাবে না, বন্ধু পাওয়া যাবে এমন কোন, যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা আমি ধরলাম তোমার 500 বছরের নামাজ দিয়ে তোমার 2টা চক্ষু হইল। বান্দা এবার আসো, তোমার 500 বছরের যে রোজা রেখেছ, রমজান মাসের নফল রোজা সহ, এই রোজাগুলির সওয়াব যদি তোমার আপন ভাইকে দিয়ে দাও, এর বিনিময়ে কি তোমার আপন ভাই তার 2টা কিডনি তোমাকে দিয়ে দিবে? বলবে না, আল্লাহ হয়তো বা দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা আমি ধরে নিলাম তোমার 500 বছরের রোজার সওয়াব দিয়ে তোমার 2টা কিডনি হইল। বান্দা এবার আসো, 500 বছরের কোরআন তেলাওয়াতের সওয়াব যদি তোমার ভাইকে দিতে চাও, তোমার বন্ধুকে দিতে চাও, এর বিনিময়ে কি তোমার 2টা হাত, 2টা পা দিবে? বান্দা বলবে, আল্লাহ হয়তো বা আমাকে দিবে না। আল্লাহ রব্বুল আলামিন বলবে, হে বান্দা আমি ধরে নিলাম তোমার 500 বছরের কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়ে তোমার 2টা হাত দিবে, তোমার 2টা পা দিবে। বান্দা বলো, 500 বছর জিকির করেছো, 500 বছর তুমি তাসবিহ পড়েছো, 500 বছর তুমি দরুদ শরীফ পড়েছো, 500 বছর তুমি
ইস্তেগফারের আমল করেছো, এর বিনিময় কি? আমি যে তোমাকে আকল দিয়েছিলাম, তোমাকে বিবেক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, যেই বিবেক খাটিয়ে খাটিয়ে তুমি লেখাপড়া করে শিক্ষিত হয়েছো, দামি দামি চেয়ারে তুমি বসেছো, এই শিক্ষিত হওয়ার কারণে তুমি দামি দামি গাড়ি করেছো, বাড়ি করেছো, এই মেধা খাটিয়ে খাটিয়ে তুমি অনেক সুন্দর সুন্দর দালান কোঠা বানিয়েছো, তুমি বিল্ডিং এর প্ল্যানিং দেখিয়েছো, সব কিছু করিয়েছো বান্দা। এই সব আমল যদি কাউকে দিয়ে দাও, তার কি আকলটা, তার কি বিবেকটা তোমাকে দিয়ে দিবে? বান্দা বলবে আল্লাহ, হয়তোবা কেউ দিবে না, কেউ রাজি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বান্দা, আমি ধরে নিলাম তোমার এই 500 বছরের এই সমস্ত আমল দিয়ে তোমার বিবেক হইল, তোমার আকল হইল। বান্দা এবার আসো, এই যে 500 বছর তোমাকে আমি আল্লাহ, যেখানে তোমার বন্ধু নাই, যেখানে তোমার বাবা নাই, যেখানে তোমার স্ত্রী নাই, যেখানে দুনিয়ার সাহায্য করনেওয়ালা, দুনিয়ার থেকে উপকার পৌঁছানেওয়ালা, সেখানে কোনো ডাক্তার নাই, সেখানে কোনো কবিরাজ নাই, সেখানে সাহায্যকারী তোমার ওই জায়গায় বন্ধু বলতে কেউ নাই। ওই জায়গায় যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 500 বছর বাঁচিয়ে রাখলাম, 500 বছর ডালিম খাওয়াইলাম, 500 বছর হাজার হাজার গ্লাস, হাজার হাজার জগ পানি খাওয়াইলাম, এর বিনিময়ে তোমার কোনো সওয়াব বাকি আছে? বান্দা বলবে আল্লাহ, আমার তো আর কোনো সওয়াব নাই, এই সওয়াবের হিসাব তো মিলাইতে পারলাম না, আর সওয়াব থাকবে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে বান্দা, এখনো তো হিসাব শেষ হয় নাই। 500 বছর যে হায়াত দিয়েছি, যে হায়াতের মাধ্যমে তুমি কথা বলতে পেরেছো, হাত দিয়ে তুমি ধরার শক্তি পেরেছো, তুমি পা দিয়ে চলার শক্তি পেয়েছো, যেই জবান দিয়ে আমি আল্লাহর কোরআন পড়তে পেরেছো, যেই মেধা দিয়ে তুমি বুদ্ধি খাটিয়ে বিবেক খাটিয়ে সব ত্যাগ করে একমাত্র আমাকে পাওয়ার জন্য এই দ্বীপে এসেছো, এই বুদ্ধি যে আমি দিয়েছি, বিবেক দিয়েছি, 500 বছর আমার আসমানের নিচে তুমি বসবাস করেছো, 500 বছর আমার সূর্যের থেকে আলো নিয়েছো, 500 বছর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভিতরে অক্সিজেন ঢুকাইছি, এরপরে তোমার নিঃশ্বাস এর ব্যবস্থা করেছি। বান্দা বলো, ঘুমার জন্য আমি আল্লাহ জমিন বানিয়েছি, রাত্রে ঘুমাবা, আলো হলে ঘুমাইতে কষ্ট হবে, এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য ডুবাই দিয়ে চাঁদ উদিত করেছি, যেই চাঁদের আলোতে মিটিমিটি আলো হয়, ঘুমের কোনো কষ্ট হয় না। এই যে আরো অসংখ্য অগণিত নিয়ামত তোমারে খাওয়াইছি, বান্দা বলো, এইগুলির সওয়াব কোথায়, এইগুলির আমল কোথায়? বান্দা এবার খামোশ হয়ে যাবে, বান্দা চুপ হয়ে যাবে, বান্দা নিঃশব্দ হয়ে যাবে। বান্দা বুঝতে পারবে, বান্দা বলবে আল্লাহ, তোমার সঙ্গে আমার হিসাব মিলে আমার জান্নাতে যাওয়া তো এখন হবেই না, আরো যদি কোটি কোটি বছর জাহান্নামে দাও